কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে মানে সকাল হয়েছে, তারপর আমাদেরকে পাইছে। ওনারা অনেক কষ্ট করার পরে আমাদেরকে নিয়ে এসছে, আমাদেরকে খুঁজে পাচ্ছিল না, সকালে পাইছে। যারা ফেনী নোয়াখালীর উদ্দেশ্যে রওনা দিয়েছেন বা এখনো দিতে চাচ্ছেন, তাদের একটু জেনে রাখা ভালো যে এই দিকের হাইওয়ের অবস্থা খুবই খারাপ। হাইওয়েতে পানি চলে এসেছে এবং পানির প্রেশার এতটাই বেশি যে ছোট ছোট গাড়িগুলোকে তারা ধাক্কা দিয়ে যাচ্ছে। ছোট ছোট গাড়িগুলো সুন্দরভাবে চলাচল করতে পারছে না। তাই আপনারা চেষ্টা করবেন বড় বড় গাড়িতে করে চলাচল করার, আর সবাই হচ্ছে একটু সাবধানে চলাচল করবেন। দেশের অবস্থা একদমই ভালো না। প্রত্যেকটা বাসার মধ্যে মানুষ শুধু কান্না করতেছে, হাহাকার করতেছে। কেউ টিনের চালে বসে আছে, তারপর কেউ দোতলার বিল্ডিং এ বসে আছে। একতলা পর্যন্ত পুরোপুরি পানি, সবাই একদম পুরো পানিতে প্লাবিত। আমরা এখন দেখবো হচ্ছে প্রত্যেকটা ব্যাগে কি কি আছে। একটা ব্যাগের মধ্যে কি কি আছে দেখি। একটা ব্যাগের মধ্যে আছে হচ্ছে চিড়া, তারপর আছে হচ্ছে মুড়ি, তারপর টুথ বিস্কিট, আচ্ছা খেজুর, তারপরে হচ্ছে গুড়, স্যালাইনের সাথে আছে হচ্ছে ডিএসএলআই মেস, তারপরে হচ্ছে সাবান, তারপরে প্রয়োজনীয় ওষুধ, তারপর হচ্ছে মোমবাতি, তারপর হচ্ছে এই হচ্ছে পানি বিশুদ্ধকরণ ওষুধ, তারপর হচ্ছে বিস্কিট, হ্যাঁ 4 থেকে 5 পদের বিস্কিট এবং আরো বেশ কিছু বিস্কিট, ন্যাপকিন, অর্থাৎ মোটামুটি একদম প্রাইমারি যা যা দরকার। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী অর্থ হোক কিংবা ত্রাণ হোক, হতে পারে সেটা খাবার, হতে পারে সেটা কাপড় চোপড়, যা পারেন তা নিয়ে আপনার আশেপাশে যেসব সংস্থা আছে তার কাছে চলে যেতে পারেন। চাইলে চলে আসতে পারেন টিএসসিতে, যেমনটা আজকে আমি চলে এসেছি। বন্যায় মৃত্যুর সংখ্যা 15 জন, ক্ষতিগ্রস্ত 49 লাখ মানুষ। দেশের চলমান বন্যায় 11 জেলায় মৃত্যুর সংখ্যা বেড়ে 15 জনে দাঁড়িয়েছে। এছাড়া বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন প্রায় 49,69,000 মানুষ। গত শুক্রবার 23 আগস্ট সন্ধ্যা পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের চলমান বন্যা পরিস্থিতি নিয়ে তৈরি করা এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে এদিন দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানিয়েছিলেন, বন্যায় দেশের 11 জেলায় 46 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ পর্যন্ত মারা গেছে 13 জনের মতো। বন্যা তীব্র আকার ধারণ করেছে ফেনীতে। এছাড়া বন্যা কবলিত হয়েছেন চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও হবিগঞ্জ, খাগড়াছড়ি ও কক্সবাজার জেলা। প্রতিবেদন অনুযায়ী 11 জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোক সংখ্যা 48,69,299 জন। ক্ষতিগ্রস্ত পরিবার 9,46,769টি। এখন পর্যন্ত বন্যায় মোট 15 জন মারা গেছেন বলে জানা গেছে। এর মধ্যে 2 জন নারী, কুমিল্লায় 4 জন, ফেনীতে 1 জন, চট্টগ্রামে 4 জন, নোয়াখালীতে 1 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 1 জন, লক্ষ্মীপুরে 1 জন এবং কক্সবাজারে 3 জন এ পর্যন্ত মারা গেছেন বলে জানা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান জানান, এখন পর্যন্ত 3,160টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে থেকে 1,88,739 জন আশ্রয় নিয়েছেন। তবে সন্ধ্যায় মন্ত্রণালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পানিবন্দী ক্ষতিগ্রস্ত লোকদের আশ্রয় দিতে মোট 3,176টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয় কেন্দ্রে মোট 1,95,030 জন মানুষ এবং 18,096টি গবাদি পশুকে আশ্রয় দেওয়া হয়েছে। ত্রাণ কার্যক্রমের বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, বন্যা দুর্গত 11টি জেলায় মোট 3,52 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ত্রাণের চাল বরাদ্দ দেওয়া হয়েছে 20,150 টন। এছাড়াও শুকনো ও অন্যান্য খাবারের প্যাকেট বরাদ্দ দেওয়া হয়েছে 15,000 পিস। দেশের সব জেলার পর্যাপ্ত
পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুদ রয়েছে জানিয়ে প্রতিবেদনে বলা হয়। বন্যা কবলিত জেলার জেলা প্রশাসনকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, সেনাবাহিনী, নৌবাহিনী, মেডিকেল টিম ও অন্যান্য স্বেচ্ছাসেবকের সঙ্গে সমন্বয় করে একসঙ্গে কাজ করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বক্ষণিক কন্ট্রোল রুম খোলা হয়েছে। তথ্য ও সহযোগিতার জন্য 0255101115 নম্বর চালু রয়েছে। ফেনী, নোয়াখালী, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, হবিগঞ্জ ও লক্ষ্মীপুর জেলার বন্যা উপদ্রুত এলাকার সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড ও বিজিবি জেলার প্রশাসনের সঙ্গে সমন্বয় করে উদ্ধার কাজে নিয়োজিত রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। প্রতিবেদনে আরও জানানো হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং সচিব বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বন্যা উপদ্রুত এলাকা সরজমিনে পরিদর্শন করেছেন। উপদেষ্টা এখনও উপদ্রুত এলাকায় অবস্থান করেছেন। শ্রম ও কর্মসংস্থান ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও বর্তমানে উপদ্রুত এলাকায় অবস্থান করেছেন।